তো সবাই জয়েন হয়ে গেলে আমি স্টার্ট করে দিব। ফার্স্টে আমি আপনাদেরকে যেভাবে কোর্স ডিটেলস অনুযায়ী বলে দিয়েছিলাম যে আমি 4 ডেজ বেসিক মেকআপ ক্লাস নিব। ফার্স্টের দিন আমি নিব আপনাদেরকে আইব্রো আর্ট কীভাবে করানো হয় সেটা শিখাবো ফার্স্টের দিন, ফার্স্ট ক্লাসে, মানে আজকে আইব্রো আর্টটা শেখানো হবে। দেন সেকেন্ড ক্লাসে আপনাদেরকে আমি দুই ধরনের আই মেকআপ শেখাবো। সো আই মেকআপ দুই ধরনের মধ্যে একটা হচ্ছে কাট ক্রিস অ্যান্ড সেকেন্ড হচ্ছে হ্যালো আইস। এই দুইটা আই মেকআপ আপনাদেরকে শেখানো হবে। দেন আমি আপনাদেরকে বেস মেকআপ শেখাবো থার্ড ক্লাসে, ঠিক আছে? থার্ড ক্লাসে আপনাদেরকে বেস মেকআপটা শিখিয়ে দিব। অ্যান্ড ফোর্থ ক্লাসে আপনাদেরকে আমি ফুল একটা মেকআপ করে দেখাবো। দেন আপনাদের থেকেও একটা টেস্ট নেওয়ার ট্রাই করব। মানে আমি যেভাবে মেকআপ করব, এই যে 3 দিন ধরে আপনারা যে মেকআপটা করবেন, এটা আমাকে ফোর্থ ক্লাসে আপনারা একটা রিভিউ দিবেন। আসলে টেস্ট দিলে যেটা হয় কি, এটাতে আপনাদেরই লাভ হবে। মানে আমি 3 দিন আপনাদেরকে ফার্স্টে আইব্রো শেখাবো, দেন আই মেকআপ শেখাবো, দেন শেখাবো বেস। এই 3টা দিন মিলায়ে আপনাদেরকে যা যা শেখাবো, 4th ডেসে আমি আপনাদের থেকে একটা টেস্ট নিব। টেস্টটা আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। এইটাতে আমি আপনাদের যা যা দেখানোর শেখানোর ওটাও একটু বলে দিতে পারবো। যদি কোনো ভুল হয় মেকআপের মধ্যে, ওই ভুলটাও দেখিয়ে দিতে পারবো। কোনো প্রবলেম হলে সেটাও বলে দিতে পারবো। সবাই একটু জয়েন করে নেন মেসেঞ্জার গ্রুপে থেকে। সবাই এই যে মেসেঞ্জার গ্রুপে আমার মেবি 100+ আপু ছিল লাইভে, এখন 31 জন কেন? সবাইকে একটু নিয়ে আসেন, মেসেঞ্জার গ্রুপ থেকে একটু নিয়ে আসেন, আমি স্টার্ট করে দিব। সো বেসিক মেকআপে যেই প্রোডাক্টসগুলো লাগে, অনেক আপুই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলছে যে আপু আমার কাছে তো সব প্রোডাক্ট নাই, সো আমি কেমনে স্টার্ট করব, কেমনে কী করব। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের কোন কোন প্রোডাক্টসগুলো লাগবে। আপনারা হাতে বাজেট করেন 1 থেকে 2K। এই 2K দিয়ে আপনারা ফুল প্রোডাক্টস, মেকআপের ফুল প্রোডাক্টস ইজিলি কিনে নিতে পারবেন, ঠিক আছে? আমি আর এর থেকেও বেশি নিডেবল যেগুলো, শুধু ওগুলো কিনলেই হবে। সাবরিনা তাজরিন প্রার্থনা, ইয়েস আপু, আমার বাসা চিটাগং। আর এখানে কে কোথায় থাকেন আমাকে একটু জানিয়ে দিবেন। হ্যাঁ ইয়েস আপু, আমিও ভ্রু প্লাক সবসময় করি না, মেইনলি 2বার আর 3বার করেছিলাম। সো আমরা মেইনলি আইব্রো আর্টটা করি যাদের ভ্রু প্লাক নেই। কীভাবে শার্প করে ভ্রুটা আর্ট করা লাগে সেটাই দেখিয়ে দিব আপনাদেরকে। সো আমি আমার লাইফটা স্টার্ট করে দিই। কোর্সের সবাইকে একটু জয়েন হয়ে গেলে ভালো হতো। সো আপনাদের আইব্রো আর্ট করার জন্য যে 2টা প্রোডাক্ট লাগবে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ক্লিনিক জেল, ঠিক আছে? এই যে এখানে 2টা কালার আছে আমার কাছে। একটা হচ্ছে ব্রাউন, এই যে এটা হচ্ছে ব্রাউন, নাম হচ্ছে ক্লিনিক, ঠিক আছে? এটা হচ্ছে ব্রাউন, নাম হচ্ছে ক্লিনিক। অ্যান্ড এটা হচ্ছে ক্লিনিকেরই, এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? সো অনেক আপুই চাই যে ব্ল্যাক কালার করে ব্লু আর্ট করতে, আবার অনেকে চাই ব্রাউন কালার করতে। সো আমি ইউজুয়ালি ব্ল্যাক কালারটাই করি। আর আপনাদের আইব্রো আর্ট করার জন্য মেনলি 2টা ব্রাশ লাগবে, ঠিক আছে? 2টা ব্রাশ লাগবে। একটা হচ্ছে এই টাইপের একটা ব্রাশ, দেখছেন? এই টাইপের একটা ব্রাশ লাগবে, আইব্রো ব্রাশ। অ্যান্ড এটা হচ্ছে কনসিলার ব্রাশ, ঠিক আছে? এটা হচ্ছে আইব্রো ব্রাশ অ্যান্ড এটা হচ্ছে কনসিলার ব্রাশ। সো আমি আইব্রো আর্ট করার জন্য ফার্স্টে ক্লিনিকের এই আইব্রো পমেটটা থেকে আমি নিয়ে নিব, ঠিক আছে? এই আইব্রো পমেট থেকে আমি নিয়ে নিব ব্ল্যাকটা থেকে। আমি আজকে ব্ল্যাকটা থেকেই করে দেখাবো। সো আমার ইচ্ছা ছিল যে আমি একটা আইব্রো করব, দেন আপনারা আমার এই আইব্রোটা ভালোভাবে দেখবেন কিভাবে করি। দেন সেকেন্ডটা যখন আমি স্টার্ট করব, তখন আপনারা চাইলে আমার সাথে সাথে আপনারা নিজেরাও করতে পারেন। যদি ব্রাশ থাকে তাহলে আপনারা নিজেরাও করতে পারেন, ঠিক আছে? যদি ব্রাশটা থাকে আপনারা নিজেরাও করতে পারবেন। সো ফার্স্টে আমি ব্ল্যাকটা থেকেই নিয়ে নিচ্ছি।
এটার পিগমেন্টটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে। সো আইব্রো স্টার্টিং পয়েন্টটা আপনারা যেভাবে করবেন, অনেকে আছে লাস্ট পার্ট থেকে, এই যে এই পার্ট থেকে আমাদের ব্রু শেপের এই পার্ট থেকে লাস্ট পার্ট পর্যন্ত করে, আবার অনেকে আছে ফার্স্ট থেকে করে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট থেকে কিভাবে করা লাগে, ঠিক আছে। এই যে ফার্স্ট থেকে কিভাবে স্টার্টটা করবেন, আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ফার্স্টের স্টার্টিংটা একদম এখান থেকে যাতে না হয়, আমাদের এই যে নাক বরাবর এই সাইড থেকে যাতে না হয়, এটা হবে একটু পেছন থেকে, ঠিক আছে। আমি দেখেন কিভাবে করি। অলওয়েজ ট্রাই করবেন আমাদের ভ্রুয়ের লাস্ট পার্ট থেকে সামান্য উপরে, ঠিক আছে, আর্ট করার জন্য সামান্য একটু উপর থেকে আর্ট করবেন, একদম ভ্রুয়ের বরাবরই আর্ট করা লাগবে না, সামান্য উপর থেকে। এই যে খুবই সিম্পল ভ্রু আর্ট করা। অনেকেরই ভ্রু আর্ট করতে প্রবলেম ফেস করেন, ঠিক আছে। ফার্স্টেই আপনি ক্লিনিক পমেট, আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি আপু, এই যে ক্লিনিক পমেট, সো আমার ফার্স্ট লাইনটা ক্রিয়েট করা শেষ, ঠিক, ফার্স্ট লাইনটা ক্রিয়েট করা শেষ। এখন আমি এই যে এই সেকেন্ড লাইনটা কিন্তু আমি পেছন থেকে করব না, সেকেন্ড লাইনটা আবার আমি স্টার্ট করব নাকের এই পাশ থেকে, একদম ফার্স্ট থেকে, ঠিক আছে, নাকের একদম ফার্স্ট থেকে আমি স্টার্ট করব। দেন আমার এই যে লাইনগুলো আমার এখানে ক্রিয়েট করা হয়নি, আমি আরেকটু জেল নিয়ে স্ম্যাশ করে দেব। কখনোই ব্রাশ দিয়ে ফার্স্টের দিকে ক্রিয়েট করতে যাবেন না, ব্রাশ দিয়ে যখন ফার্স্টের দিকে আপনারা ক্রিয়েট করতে যাবেন, লাইন ক্রিয়েট করতে যাবেন, ব্রুয়ের আর্টটা শেপটা বাজে হয়ে যাবে। তো আপনাদের যেটা করতে হবে, এই যে এরকম স্পুন ব্রাশ আছে না, এই ধরনের একটা ব্রাশ নিয়ে এই যে লাস্টে সেকেন্ড লাইন যেটা ক্রিয়েট করছি ওইখান থেকে আপনারা ব্রাশটা দিয়ে ব্রুয়ের ফার্স্টের দিকে একটু লাইনটা ক্রিয়েট করে নেবেন। আমার লাইনটা কিন্তু মুছে যাচ্ছে, এই যে এই ব্রাশটা দিয়ে আমি যখন প্রেস করছি আমার নিচের লাইনটা কিন্তু শো করবে না, ঠিক আছে, তখন ব্রুটা আর আর্টিফিশিয়াল মনে হবে না। আমার ফার্স্টের দিকে লাইন ক্রিয়েট করা হয়ে গেলে আমি এগেন এই শেপটাকে আরও সুন্দর করার জন্য আর একটু পমেট নিয়ে নিব। সো আমি অ্যাগেন আইব্রো পমেট থেকে নিয়ে নিচ্ছি। আপনারা কমেন্টে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি চাইবো আমার সেকেন্ড ব্রুটা স্টার্ট করার সময় যাতে আপুরাও আমার সাথে অ্যাপ্রিসিয়েট করে, আপনারাও একটু ট্রাই করেন, ঠিক আছে। আমার সেকেন্ড ব্রুটা স্টার্ট করার সময় আপনারাও একটু ট্রাই করবেন আমার সাথে সাথে, তাহলে ভালো লাগবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে না বুঝলে আমাকে মাস্ট আস্ক করবেন কমেন্টে।
সো আমার লাইন ক্রিয়েট করা শেষ। আমি কিন্তু ব্রু প্লাগ করি নাই, এখন আমি ব্রু প্লাগ করি নাই যেহেতু আমার এইখান দিয়ে এই যে ছোটো ছোটো ব্রু যেগুলো আছে এগুলো আমি কনসিলার দিয়ে একদম শেপটা শার্প করে নিব। সো আমার কনসিলার ইউজ করা লাগবে, আমি শেপটা লাইনটা ক্রিয়েট করার পরেই আমি কনসিলার ইউজ করব। অনেক সময় আমাদের আইব্রো আর্ট করার সময় অনেক লাইনে বাঁকা হয়ে যায় বা ভুল হয়ে যায়, এইটা আমরা কনসিলার ইউজ করে আমরা এটা রিমুভ করে ফেলতে পারবো ইজিলি। এইবার আমি কনসিলার ইউজ করছি। কনসিলারের ক্ষেত্রে হ্যাঁ আপু আইব্রো পেন্সিল দিয়েও করা যাবে, আচ্ছা আমি তার আগে আপনাদেরকে একটু ব্রাশ সেটের ইয়েটা বলে দিই। ব্রাশ আপনারা কিনতে গেলে অনেক আপুরই ব্রাশগুলো নেই আমি জানি, সো আপনারা কিনতে গেলে আলাদা আলাদা ব্রাশ না কিনে এই যে জোয়াইবার এই প্যাকটা পুরাটা নিয়ে নেবেন। এখানে আপনারা 16 পিস পাবেন, 16 পিসের দাম মেবি 650, ঠিক আছে? 16 পিস পাবেন 650 করে, সব দোকানেই পাবেন, সবখানেই পাবেন। সো এখন আমি কনসিলার করে নিব। যাদের পমেট নেই তাদের জন্য আমি একটা সলিউশন নিয়ে আসছি। আইব্রো পমেট নেই, রওনাক ফারহানা মিম আপু আইব্রো পমেট না থাকলে এই যে এই ব্ল্যাক কালারটা দেখছেন না, এই ব্ল্যাক কালার দিয়েও আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের আইব্রোটা করে নিতে পারবো। ব্ল্যাক আইশ্যাডো যাদের আছে, ম্যাট ব্ল্যাক আইশ্যাডো যাদের আছে তারা এই যে এই ব্ল্যাক কালারটা দিয়েও সুন্দরভাবে আমাদের আইব্রো ক্রিয়েট করা যাবে। সো আমি এখন কনসিলার করে নিচ্ছি। কনসিলারের ক্ষেত্রে আমি প্রো কনসিলারটা, এটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন, প্রো কনসিলারটা ইউজ করব। এই যে 16টা পিস থাকে এটার মধ্যে, এটা কিনে নিতে পারেন আপনারা, যাদের নাই তারা কিনে 650। জোয়াইবা ব্রাশ সেটের নাম শর্মিষ্ঠা আপু, ব্রাশ সেটের নাম হচ্ছে জোয়াইবা। প্রো কনসিলার ক্ষেত্রে আমি শেড নাম্বার মেবি লেখা নাই এখানে। প্রো কনসিলারটা ইউজ করবেন আপনারা, আইব্রো শার্প করার ক্ষেত্রে প্রো কনসিলারটা ইউজ করবেন। সো কনসিলার ইউজ করলে যেটা হয়, আমাদের আইব্রো লাইন ক্রিয়েট করতে অনেক ভুল হয়ে যায়, ওই ভুলগুলো আমরা রিমুভ করতে পারবো ইজিলি। এই প্রো কনসিলারটা ইউজ করেই আমরা ভুলগুলো রিমুভ করতে পারবো। যারা যারা লাইভটা দেখতে পারবেন না তারা কাইন্ডলি আমি তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আইব্রো আর্ট কেমনে করে এটা নিয়ে একটা আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। সো আমি ওইটা আমার লাইভের শেষেই গ্রুপে পোস্ট করে দিব, লাইভ শেষ হওয়ার সাথে সাথেই গ্রুপে পোস্ট করে দিব আমি ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে ইজিলি আইব্রো আর্ট করা যায় এই টিউটোরিয়ালটা আমি রেডি করে রেখেছি। সো এটা আমি গ্রুপে পোস্ট করে দিব, আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট্রি, যে পেজ থেকে আমি লাইভে আসছি এটা আমার পেজ। সো আপনারা নোটিস করতে পারবেন যে আমার এখানে যে ছোট ছোট আইব্রোর ছিল ওগুলো কিন্তু শো হচ্ছে না, ঠিক আছে? একদম শার্পলি আমি এটা যখন ব্লেন্ড করব তখন আমার ছোট ছোট আইব্রোগুলো আর দেখা যাবে না, ছোট ছোট ব্রোজগুলো আর দেখা যাবে না।
এখন আমি উপরের পার্টটাও একটু শেপ করে নিব। সবাই একটু মেসেঞ্জার গ্রুপে বাকি আপুদেরকেও একটু বলে দেন যে এখন লাইফটা ক্লিয়ার, সবাইকে জয়েন দিয়ে দিতে একটু বলে দেন কষ্ট করে। সো আমি মেইনলি অ্যারেঞ্জ করছিলাম, আমি চাইছিলাম যে সব আপুরাই মেকআপটা শিখুক, অ্যাটলিস্ট বেসিক মেকআপটা কীভাবে স্টার্ট করা লাগে, কিভাবে কি করা লাগে এগুলো একটু জানুক। নিজের মেকআপ যদি নিজেই করা যায়, যে কোনো পার্টি মেকআপে যদি নিজেই মেকআপ করে যাওয়া যায়, তাহলে এর থেকে তো ভালো আর কিছু নেই, তাই না? সো আমি যখন সেকেন্ডে স্টার্ট করব, আমার আইব্রো এটা দেখেন অ্যান্ড এটা দেখেন, এটা যখন আমি ব্লেন্ড করব দেন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও শার্প হয়ে যাবে। সো আমি এটা যখন স্টার্ট করব, আমি চাইবো আপুরা আপনারাও যাতে আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা করলে আপনাদেরই লাভ। সো আপনারা যদি যাদের ব্রাশ আছে বা যাদের ব্রাশ নেই, তারা আইব্রো পেন্সিল দিয়েও ট্রাই করতে পারেন। প্রসেস সেম, ব্রাশ না থাকলেও প্রসেস সেম প্রসেসেই আপনারা করবেন। হ্যাঁ আপু, শর্মিষ্ঠা আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক ইজি, প্রসেসটা খুব ইজি। আর এখন আমি আপনাদেরকে কি দেখাবো, ওই যে আইশেড দিয়ে কিভাবে করে এটা কি দেখিয়ে দিব। সেম প্রসেস আইশেড দিয়ে কিভাবে করে এটা কি দেখিয়ে দিব। আমাকে একটু কমেন্টস করে জানান, না হলে আমি এই যে সেম পমেট দিয়েই করবো। এটা আমি এটা কোনটা দিয়ে করব একটু কমেন্টস করে জানাবেন, কোনটা দিয়ে করব একটু কমেন্টস করে জানাবেন। আমাকে একটু আর্লি কমেন্টস করে জানাতে হবে যে কোনটা দিয়ে করব, আমি কি পমেট দিয়ে করব আর আইশেড প্যালেট দিয়ে করব, ব্ল্যাকটা দিয়ে করব। অনেক আপুরই আইব্রো পমেট নাই আমি জানি, সো আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে। আইশেড প্লেটটার নাম হচ্ছে বিউটি গ্লাজেট। এই যে বিউটি গ্লাজেট, উল্টা কেন? বিউটি গ্লাজেট। কোনটা দিয়ে করবো আপু আমাকে একটু কমেন্টস করে জানান প্লিজ। আর এটা ওয়েটা কি আপনাদের ইজি লাগতেছে কিনা আমাকে একটু জানান, না হলে আমার অন্য প্রসেস দেখাতে হবে। ওয়েটা কি আপনাদের কাছে ইজি কিনা আমাকে একটু জানিয়ে দেন। মানে এই প্রসেসে কি আপনারা ইজিলি করতে পারবেন? আমি চাচ্ছি আপনারা করতে পারেন, ঠিক আছে? আইশেড দিয়ে দেখাবো। সো যাদের আইব্রো পমেট নাই তাদের ঝামেলার দরকার নাই। এই আইব্রো পমেট 250 থেকে 300 প্রাইস। সো এইটা যাদের নাই তারা কি করবেন, ব্ল্যাক কালার আইশেড নিয়ে নেবেন। ছোট ছোট কোটার মধ্যে তো ব্ল্যাক কালার আইশেড থাকে, দোকানে গেলে পাবেন। ওই ব্ল্যাক কালার ম্যাট আইশেডগুলো নিয়ে নেবেন, ওগুলো দিয়েও খুব ইজিলি খুব সুন্দরভাবে করা যায়, ঠিক আছে? অন্য ওয়েটাও আপু ইজি। আফরিন সুলতানা আপু লিখছে, আপু এটা ইজি বাট অন্য ওয়ে দেখাও। ঠিক আছে আপু, অন্য ওয়েটাও আপু সেম। অন্য ওয়েটা হচ্ছে আমি ফার্স্টে স্টার্ট করছিলাম ফার্স্ট পয়েন্ট থেকে, রাইট? আমি অন্য ওয়েতে স্টার্ট করব এই পয়েন্ট থেকে, ঠিক আছে? ফার্স্টে স্টার্ট করছিলাম এই পয়েন্ট থেকে, এটাই স্টার্ট করছিলাম এই পয়েন্ট থেকে। আমি এখন এটা স্টার্ট করব লাস্ট পার্ট থেকে। এটাও ইজি, এটা দেখলে আপনাদের জন্যই আরও মানে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। দুইটাই শিখে রাখেন। আর আমি চাইবো আপনারা শিখে আমাকে একটু দেখান, কারণ আপনাদের জন্যই লাইভে আসা, মেনলি আপনাদের জন্যই লাইভে আসা। সো আপনারা দেখে আমাকে মানে পুরো লাইভটা দেখে আমাকে একটু দেখিয়ে দিবেন যে আপনারা করতে পারছেন কি না। আপু ব্রাউন আইশ্যাডো দিয়েও
ব্রাউন আইশ্যাডো দিয়ে, হ্যাঁ ব্রাউন আইশ্যাডো এখানেও আছে, এই যে ব্রাউন আইশ্যাডো, এটা ইউজ করা যাবে আইব্রোতে, এটাও ইউজ করা যাবে। সো দেখেন যাদের আইব্রো পমেড নাই এটা ইউজ করতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন অ্যান্ড এটাও ইউজ করতে পারবেন। সো অনেক ইজি, কস্টও কম। এখন কি আমি ব্রাউন আইশ্যাডো দিয়ে দেখাবো নাকি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে? ইসমতারা ব্রাউন আইশ্যাডো আর কে কে আছেন আমাকে একটু আর্লি বলেন। ব্রাউন আইশ্যাডো দিয়ে দেখাবো। সো আমি আর আইব্রো পমেড ইউজ করছি না, আমি এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে বিউটি গ্লেজেটের থেকে একটা বিউটি গ্লেজেট আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন আর ব্ল্যাক। এখন আমাকে একটু জানিয়ে দেন ব্রাউন নাকি ব্ল্যাক ইউজ করব। হুমায়রা ইকরা ব্রাউন, শর্মি শর্মিষ্ঠা ব্রাউন, সাবিহা ব্ল্যাক, ব্রাউন, সবাই ব্রাউন বলছে। আচ্ছা আমি একটা ব্ল্যাক দিয়ে করেছি, একটা ব্রাউন দিয়ে করে দেখাই। সো আমি ব্ল্যাকটা, আমি বারবার বলি ব্ল্যাকটা ইউজ করছিলাম নাকে একদম ফার্স্টের থেকে একটু পেছন থেকে স্টার্ট করছি, ঠিক আছে? একটু পেছন থেকে স্টার্ট করছি, দেন সেকেন্ড লাইনটা আমি ক্রিয়েট করছি ফার্স্ট থেকে পেছনের মানে যেখানে স্টার্টিং পয়েন্ট ছিল সেখানে থেকে একটু সামনে থেকেই আমি স্টার্ট করছি। সো এখন আমি ব্রাউন দিয়ে করতেছি। ইসমতারা ব্ল্যাক তো দেখেছি আপু, প্লিজ ব্রাউনটা দেখাও। ওকে আপু, আমি এখন ব্রাউনটা নিচ্ছি, এই যে এই প্যালেট থেকে ব্রাউনটা নিয়ে নিব, ঠিক আছে? ব্রাউনটা নিয়ে নিলাম। সো আমি ফার্স্টে আপনাদেরকে যেভাবে বলেছি এখান থেকে স্টার্ট করছি, এখন কিন্তু স্টার্ট করব লাস্ট পয়েন্ট থেকে। সবাই একটু ক্লিয়ারলি দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, লাস্ট পয়েন্ট থেকে স্টার্ট করব। এই যে লাস্ট পয়েন্ট আমার ব্রু যেখান থেকে স্টার্ট হয়েছে, ব্রু কিন্তু এতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে? উপরে এতটুকু পর্যন্ত। সো আমি এটা কাভার করে নিব। এই স্টার্ট করলাম, ঠিক আছে? যতটুকু পর্যন্ত আমার ভ্রু উঠেছে ততটুকু থেকে আমি কাভার করে নিব। সবাই কমেন্টস করেন, কোয়েশ্চেন থাকলে করেন, আমি লাইভ শেষে সব কোয়েশ্চেনের আনসার দিব। লাইভ শেষে সব কোয়েশ্চেনের আনসার দিব, একদম ফার্স্ট টু লাস্ট সবগুলোর আনসার দেওয়ার ট্রাই করব। এবার আমার এই পার্টটা শেষ। এখন আমি যাব এই দিকে। এটা করলে আপনার ইজি যেটা হবে, আপনার এই যে এই লাইনটা তো ক্রিয়েট, রাইট? আমার এখান থেকে স্টার্টিং পয়েন্ট, লাস্ট পয়েন্ট এখানে। সো আমার এখান থেকে সোজা একদম টেনে এই যে ফার্স্ট স্টার্টিং পয়েন্টে আমি জোড়া লাগিয়ে দিব। দেখেন আমি কিভাবে করি। জাস্ট সোজা গিয়ে আমি এটাতে জোড়া লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু এটাতে ফার্স্টের দিকে আসিনি, একদম নাক বরাবর আসিনি, সেম আগের মতো আমি হাফ পয়েন্ট থেকে স্টার্ট করছি, ঠিক আছে? একদম ফার্স্ট থেকে স্টার্ট করিনি, হাফ থেকে স্টার্ট করছি। সো এখন আমি লাস্টের দিকে যেটা করব, এই যে ফার্স্ট থেকে একদম সেম প্রসেসে আগের মতো ফার্স্টের দিকে আমি এই যে স্টার্টিং লাইনের সাথে জোড়া লাগিয়ে দিব, সেকেন্ড লাইনটাও, ঠিক আছে? এই যে এই স্টার্টিং লাইনের সাথে জোড়া লাগিয়ে এই দিকটা আমি কাভার করে নিব। স্টার্টিং লাইনের সাথে জোড়া লাগানো শেষ, এবার আমি এই দিকটা কাভার করে নিব। কাভার করা শেষ। এখন আমি ভেতরের পার্টে এই যে জায়গাটা আমার খালি আছে ওগুলো আমি ফিল আপ করে দিব। সেম আমি কিন্তু ব্রাউন কালারই ইউজ করছি, আমার এই আইব্রোটা ব্রাউন, এটা কিন্তু ব্ল্যাক, ঠিক আছে? এখান থেকে আমি ব্রাউন কালারটা ইউজ করছি। সবাই কোয়েশ্চেন করো, আমি লাইভ শেষে আনসার দিয়ে দিব।
আর আমি যে পেজ থেকে লাইভে আসছি, এখন যে পেজটা থেকে লাইভে আসছি, এটা আমার পেজ। সবাই পেজে থাকবা, অ্যাক্টিভ থাকবা। আর আমার ইউটিউব চ্যানেলে আমি আইব্রো কীভাবে আর্ট করে এই টিউটোরিয়ালটা দিয়ে দিয়েছিলাম, ওটা আমি তোমাদেরকে লিঙ্কটা আমি গ্রুপে পোস্ট করে দিব, ওখান থেকেও ইজিলি দেখে শিখে নিতে পারবা। দরকার হলে ওখান থেকে দেখে শিখে নিবা। সো আমি ফার্স্টে তোমাদেরকে যেটা বলেছি, এই পার্ট থেকে স্টার্ট করছি। আমার পয়েন্টটা ছিল এখান থেকে, স্টার্টিং পয়েন্ট ছিল এখানে, লাস্ট পয়েন্ট ছিল এখানে। দেন আমি এখান থেকে হাফ পার্ট থেকে স্টার্ট করে দেন আমি এখানে সোজা একটা লাইন ক্রিয়েট করে এটাতে চলে আসলাম। কোনোই কষ্ট নাই, সোজা লাইন ক্রিয়েট করে এটাতে চলে আসলাম। দেন সেকেন্ডে আমি যেটা করব এই যে এইখানে আমি যেখান থেকে স্টার্ট করছি এর একটু সামনে নাকের এই পাশ থেকে, বরাবর নাকের সাইড থেকে আমি স্টার্ট করে দিব। এই যে স্টার্ট করে এই লাইনের সাথে, স্টার্টিং লাইনের সাথে জোড়া লাগিয়ে দিব। সেম আগের মতো, সেম আগের প্রসেস। এই লাইনটাতে আমি কখনো ব্রাশ ইউজ করবো না, কখনো ভুলেও এই লাইনটাতে সুন্দর করার জন্য বা সমান করার জন্য, এটার মতো করার জন্য ব্রাশ ইউজ করতে যাবেন না, তাহলে পুরাটাই বরবাদ যাবে, পুরাটাই বাজে হয়ে যাবে। সো যেটা ইউজ করবেন এই যে এই স্পুন ব্রাশটা, ঠিক আছে, এটা ইউজ করবেন। এটা ইউজ করলে যেটা হবে, খুব সুন্দরলি আমার ন্যাচারাল লাগবে, আইব্রোটা ন্যাচারাল লাগবে। এই যে সেকেন্ড লাইনটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, আমার নিচে সেকেন্ড লাইনটা যেটা ছিল ওটা আর আর্টিফিশিয়াল লাগবে না, ওটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, দেখেন। ঠিক আছে, এই যে খুব ইজিলি এই আইব্রোটা করা যায়। অনেক আপুই ভয় পায়, আপু আমার আইব্রো শেপ সুন্দর হয় না, আমাকে অনেকেই পেজে নক করে, পেজে মেসেঞ্জারে নক দেয়, আপু আইব্রো কেমনে করবো, আইব্রো পেন্সিল দিয়ে কেমনে করবো, আমাকে একটু বলেন। সো আইশেড দিয়ে সুন্দরভাবে একটা শেপ করা যায়, ঠিক আছে। আর আমাদের ভ্রু যতটুকু আছে উপরের লাইনে, তার থেকে সামান্য একটু উপরে আমরা লাইনটা ক্রিয়েট করব। দেন কনসিলার করলে শেপটা সুন্দর হয়ে যাবে, সামান্য একটু উপরে লাইনটা ক্রিয়েট করবেন, কনসিলার করলে শেপটা সুন্দর হয়ে যাবে। আমাকে কমেন্টস করেন, কমেন্টস করে জানিয়ে দেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি লাইভ শেষে সবগুলোর আনসার দিব। সেমভাবে সেম প্রসেস। এখন আমি যেটা করব, এই যে কনসিলার দিয়ে শেপটা সুন্দর করে নিব, যাতে আমার এটা আর্টিফিশিয়াল আইব্রো না লাগে। এই যে কনসিলার দিয়েছি, কনসিলার দিয়ে শেপটা সুন্দর করে নিব। এই যে এই কনসিলারটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল, 90 থেকে 120 এই ধরনের মধ্যে প্রাইসটা থাকে। সো সবাই এটা মাস্ট কিনে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে লাইভে প্রসেস দেখানোর সাথে সাথে প্রোডাক্ট কোনটা, প্রোডাক্টস নেম সব কিছুই কিন্তু জানিয়ে দিচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেলের থেকে আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন আমি কিভাবে কি প্রসেসে আইব্রো আর্ট করি, কিভাবে আই মেকআপ করি। ওখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, আপনারা যদি একবার যান অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কনসিলার করলে আমাদের যেটা হয়, আমাদের শেপটা সুন্দর হয়, আইব্রোটা আর আর্টিফিশিয়াল লাগে না, ঠিক আছে। আমি চাইবো আপুরা আপনারা প্লিজ প্লিজ প্লিজ, আমি এই যে আইব্রোটা আপনাদেরকে শিখাচ্ছি, এটা আপনারাও একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে একটু দেখাবেন। আপনারা দেখালে আমার খুবই খুবই খুশি লাগবে। বিকজ আমি অ্যারেঞ্জ করছি পুরা এই লাইফটা অ্যারেঞ্জ করছি আপনাদের জন্য। আমি একটা ফ্রি কোর্স অ্যারেঞ্জ করছি যাতে আপুরা শিখতে পারে। তো আমি খুশি হব যদি আপনারা প্র্যাকটিস করে ট্রাই করে আমাকে গ্রুপে পোস্ট করেন, আমাকে না, গ্রুপে পোস্ট করবেন। এই যে এই গ্রুপ থেকে লাইভে আসছি, গ্রুপে পোস্ট করে দিবেন।
আমার খুবই ভালো লাগবে। দেন কালকে তো সেকেন্ড ক্লাস আছে, সেকেন্ড ক্লাসে আইব্রোটাও দেখবেন, আবার দেন দেখবেন আই মেকআপ। 2 ধরনের আই মেকআপ দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সবাই অ্যাক্টিভ থাকবেন। আজকের জন্য খুবই সরি, আমি জানি না যে সাউন্ড শোনা যায় না কেন, খুবই সরি। ফার্স্টে তো মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল যে এত কষ্ট করে লাইভে আসলাম, সব কিছু নিয়ে সব আপু খুবই এক্সাইটেড ছিল। আচ্ছা, আপনাদেরকে একটা বলতে ভুলে গেলাম, এই যে 2 আইব্রো করার পরে মাঝখান দিয়ে আপনারা শেপটা এভাবে নোজ থেকে সোজা কপাল পর্যন্ত এভাবে টেনে নেবেন। আপু এগুলো নীল প্রজাপতি জীবনে এগুলো দিই নাই, কিনি নাই আপু, এগুলো কিনতে আপনার তেমন খরচ নাই, 100-200-র মধ্যে আপনি কিনে নিতে পারবেন। কনসিলার প্রাইস হচ্ছে আপনার 90 থেকে 100। আর একটা আইব্রো পমেড না কিনলে একটা ব্ল্যাক আইশেড কিনে ফেলিয়েন। তো আমরা মেয়েরা তো চাই মেকআপ করতে, মেকআপ করলে মেয়েরা মানে ভালো ফিল করি, মেকআপ করলে আমাদের ভালো লাগে। সো যারা মেকআপ করতে চাই তারাই কিনে নেবেন, বাসায় থেকে নিজের মেকআপটা নিজে করতে পারবেন, ঠিক আছে? আপনারা ইউটিউব চ্যানেলে গেলেও কিন্তু আইব্রো আর্ট কিভাবে করে এই টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। তো এখন আমার আইব্রো আর্ট করা শেষ। এটা হচ্ছে ব্রাউন, আপনাদের সামনেই তো করলাম এই যে প্যালেট থেকে, আর এটা হচ্ছে পমেড দিয়ে করা। কোনটা বেস্ট লাগছে আমাকে একটু কমেন্টস করে জানান, কোনটা বেস্ট লাগছে আপনাদের কাছে। এখন কি বোঝা যায় যে আমার আইব্রো প্লাক করা নেই, এটা কি বোঝা যায়? আপু জোড়া ভ্রু থাকলেও প্রবলেম নাই, জোড়া ভ্রু যাদের আছে ওদেরকে আরও সুন্দর লাগে, ট্রাই করে দেখবেন। জোড়া ভ্রু যাদের আছে ওদেরকে আরও সুন্দর লাগে। যাদের জোড়া ভ্রু আছে, নীল প্রজাপতি স্মা, তারা আপু আপনাদের কোনো টেনশন নাই, আপনাদেরকে আরও বেশি সুন্দর লাগে। কোনটা বেশি ভালো লাগতেছে আপনাদেরকে আমাকে একটু কমেন্টস করে জানান। ব্ল্যাক অর ব্রাউন, কোনটা বেশি সুন্দর লাগতেছে আমাকে একটু কমেন্টস করে জানান। ব্ল্যাক নাকি ব্রাউন? আর আমাকে আপনাদের যদি লাইফটা ভালো লাগে আমাকে ছবি দিবেন, আপনারাও ট্রাই করে ছবি দিবেন। আর প্রসেসটা কি ইজি লাগছে কি? আর এটা যদি ইজি না লাগে কালকে আই মেকআপ দেখানোর সময় সুন্দরভাবে আবার বুঝিয়ে দিব। আপনাদের কাছে ইজি লাগছে কিনা আমাকে একটু জানান। ব্ল্যাকটা ন্যাচারাল লাগতেছে বেশি। আবির বিনতে বিল্লাল, ইসমা তারা, দুটোই খুব ভালো লেগেছে। পমেডেরটা বেশি সুন্দর শর্মিষ্ঠা, নীল আকাশের পরি। ব্ল্যাকটা সুন্দর হয়েছে আপু। আফরিন সুলতানা আপু, পমেডেরটা বেশি ভালো হয়েছে, সবাই পমেডেরটা বলতেছে। সো যাদের পমেড নাই তারা পমেডটা কিনে নেবেন, 200 থেকে 300, 250 থেকে 300 এই ধরনের প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের আই মেকআপ তো আমার এখানে কনসিলার দেওয়া শেষ। এখন এটা কিন্তু একটু মানে এই যে আঠা হয়ে আছে, সো এটা রিমুভ করার জন্য আমাদের যেটা প্রেস পাউডার লাগবে, যে এরকম প্রেস পাউডার বা লুজ পাউডার যাদের যেরকম আছে সেটা দিয়ে আমরা এটাকে আইশ্যাডো ইউজ করার আগে এটা করে দেবো। আইশ্যাডো তো আজকে ইউজ করছি না, আজকে ফার্স্ট ক্লাসে আপুদের সাথে পরিচয়ও হব, দেন আইব্রো কীভাবে আর্ট করে এটা দেখাবো, এই কথাটাই ছিল। সো আমার আইব্রো আর্ট শেষ। ইসমা তারা ব্ল্যাক মেবি পমেডের জন্য কিউট লাগছে। উদ্দিন রুনা
দুটোটাই নাইস হয়েছে। থ্যাংক ইউ আপুরা, যারা যারা কমেন্টস করতেছেন আর কোয়েশ্চেনগুলো আমাকে করেন। আমি একটু কোয়েশ্চেনগুলো দেখি কে কী কমেন্টস করছে। এতক্ষণ কিছুই দেখতে পারি না এই মেকআপ করার জন্য। কালকে আপনাদেরকে দুইটা আই মেকআপ শিখাবো। আমি ফার্স্ট থেকে স্টার্ট করব। কালকে আই মেকআপ শিখাবো। আই মেকআপের আগে আমি আইব্রোটা করে আসবো না, আইব্রোটা আপনাদের সামনেই করব, ঠিক আছে? আমি এমন না যে আইব্রো করে এসে আপনাদেরকে আই মেকআপ স্টার্ট করে দিব, আমি এভাবে করব না। আর টানা 4 দিন ক্লাস দিছি আপনাদের সুবিধা দেখেই, কারণ আমাকে অনেক আপুই মানে মেসেঞ্জারে নক দিয়ে বলছে যে আপু আমাদের প্রবলেম হবে, এমবি কিনে দেখা লাগবে, সো আমরা প্যাক ইউজ করব। সো এটা চিন্তা করে আমি টানা 4 দিন আপনাদের জন্য লাইভে আসতেছি। আপু আইশেড আজকে না, আইশেড হচ্ছে কালকে। আজকে জাস্ট আইব্রোটা আর্ট করা শেখানো কথা ছিল। আইশেড প্যালেটের নাম হচ্ছে বিউটি গ্লাজেট। আইশেড প্যালেটের নাম হচ্ছে বিউটি গ্লাজেট। এই যে এটা আপনারা 650 থেকে 700-র মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? 650 থেকে 700-র মধ্যে পেয়ে যাবেন। দেন হচ্ছে, আচ্ছা কেউ কি কোনো কমেন্টসে কোনো কোয়েশ্চেন করছেন? উপরে চলে গেছে কমেন্টসগুলো, আমি তো খুঁজেই পাইতেছি না। একটু কষ্ট করে আবার করেন। স্কিন কেয়ার বা অন্য কোনো প্রবলেম নিয়ে কোনো কিছু থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলে দেন। আমি তোমার হেয়ার কালারটা ভালো লেগেছে ইসমাত আপু। আমার চুলের অবস্থা নাই, ওলট পালট হয়ে গেছে সব। আইশেড প্যালেটের প্রাইস 650-700 এরকম, 650-700 যে কোনো শপে গেলেই পেয়ে যাবা। আচ্ছা কোন একটা আপু মেবি ডার্ক সার্কেল নিয়ে কোয়েশ্চেন করছিল, কমেন্টসগুলো উপরে চলে গেছে। ডার্ক সার্কেলের ক্ষেত্রে ইজি ওয়ে হচ্ছে শশাকে আমাদের আইসে কিছুক্ষণ রেখে আমাদের আইসের উপর রেখে দিলে আমাদের ডার্ক সার্কেলটা চলে যায়। দেন আলুকে পেস্ট করে চোখের নিচে যেখানে ডার্ক সার্কেল এরিয়া ওখানে দিয়ে দিবা। আপু আমি একটা সুপার শপ থেকে কিনছি বিউটি গ্লাজেট। আবির বিনতে আপু আমি বিউটি গ্লাজেট প্যালেটটা একটা সুপার শপ থেকে কিনছি, এটা যে কোনো শপেই পাবেন। লেন্স হচ্ছে পিওর হ্যাজেল। সাবরিনা আপু লেন্স হচ্ছে পিওর হ্যাজেল। লেন্স হচ্ছে পিওর হ্যাজেল। কারো কি কোনো কোয়েশ্চেন আছে নাকি লাইফটা শেষ করে দিব? আর মেকআপের মানে যে প্রসেসটা দেখাইছি এটা কি আপনাদের ইজি লাগছে কিনা আমাকে একটু জানিয়ে দেন। কালকে আরও যদি বুঝতে প্রবলেম হয় কালকে আরও ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। কালকে আরেকটা ক্লাস আছে আপনাদের সাথে, সেটা হচ্ছে 2 ধরনের আই মেকআপ, একটা হ্যালোয়াইজ করবো, একটা হচ্ছে কাটক্রিস। আপু আমার চ্যানেলের মধ্যে আমি আইব্রো কীভাবে আর্ট করে টিউটোরিয়াল দিয়ে দিছি, ওই লিঙ্কটা আমি গ্রুপে পোস্ট করে দিব, আর তোমরা ওখান থেকে দেখে নিও। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্ল্যামার আর্টিস্ট্রি। ইউটিউব চ্যানেলের নাম গ্ল্যামার আর্টিস্ট্রি। পেজ হচ্ছে যে পেজ থেকে আমি এখন লাইভে আসছি এটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে? নাকে হোয়াইট হেডসগুলো খুব যন্ত্রণার, ব্রাউন স্টিক দিয়ে তুলতে তুলতে নাকে ছিদ্র দাগ হয়ে গেছে। আপু আপনি স্ক্রাব ইউজ করেন। আমি বলি টমেটোকে, আমাদের টমেটো আছে না বাসায় যে টমেটো খাই, ওই টমেটোটাকে হাফ পার্ট নিয়ে ওখানে আপনি চিনি মিক্স করবেন, মানে টমেটোর মধ্যে চিনি লাগিয়ে আপনি নাকের যেখানে আপনার হোয়াইট হেডসগুলো আছে ওখানের মধ্যে আপনি একটু স্ক্রাব করে নেবেন।
যাদের ভ্রু অনেক বেশি, নীল প্রজাপতি আপু, যাদের ভ্রু অনেক বেশি তারা আইব্রো পমেডই ইউজ করেন, তারা ব্ল্যাক আইশ্যাডো ইউজ করেন না, কারণ এটা খুবই পিগমেন্টেড। আইশ্যাডো পমেড থেকে, জেল থেকে কিন্তু আইশ্যাডো পিগমেন্টেড অনেক। সো আমি আপুর লাইফটা এখানে শেষ করব। সবাই একটু আমাকে আপনারা আইব্রোটা আর্ট করে আমাকে একটু ছবি দিয়েন গ্রুপে, খুশি হব অনেক। ঠিক আছে, আপনাদের জন্যই লাইভটা করতেছি, আপনাদের জন্যই লাইভে আসা। সো আপনারা যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনারা যদি আমাকে ছবি দেখান, তাইলে আমার খুবই ভালো লাগবে। আর আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ইয়েটা করে দিয়েছিলাম, মানে যে টিউটোরিয়ালটা দিয়েছি আইব্রো পোমেড ইউজ করে বা আইশ্যাডো ইউজ করে কিভাবে, সাবরিনা আপু লেন্সের নাম হচ্ছে পিওর হ্যাজেল ফ্রেশ লুক ব্র্যান্ডের, পিওর হ্যাজেল ফ্রেশ লুক ব্র্যান্ডের। আর সবাইকে অনেক সরি যে ফার্স্টে অনেক প্রবলেম হয়েছে, প্যারা খাইতে হয়েছে, নেটওয়ার্কের প্রবলেম ছিল না কিসের প্রবলেম ছিল আমি আসলে জানি না, আমার সাউন্ড শোনা যায় না কেন। ঠিক আছে, আমি এখন আমার লাইফটা এখানে শেষ করব। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, লাইভ দেখছেন পুরো লাইফটা। আর ক্লাসটা তো আপনাদের জন্যই, সো কালকেও জয়েন থাকবেন সবাই, কালকে অ্যাটেন্ড করবেন। কালকে খুবই এক্সাইটিং পার্ট দেখাবো, এক্সাইটিং জিনিস শিখাবো, কিভাবে আই মেকআপ করা যায় ইজিলি, সব কিছুই আপনারা ইজিলি শিখে নিতে পারবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আর পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।